বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে ঠিকই বুঝেছো, দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে বানিয়ে নিতে পারো এরকম পুরো পরিবারের জন্য সুস্বাদু একটা ডিমের নতুন ইউনিক রেসিপি। বন্ধুরা, এটা বানিয়ে কিন্তু ছোট থেকে বড়কে সকলকে চমকে দিতে পারো। আর এটা খেতেও দুর্দান্ত লাগে, ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে বন্ধুরা। তো চলো কিভাবে বানিয়েছি রেসিপিটা দেখতে থাকো। এখানে আমি বানানোর জন্য দুটো ডিম আর একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। ডিম দুটোকে ভেঙে নিয়েছি আমি, আর আলুটাকে সেদ্ধ করে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে আমি আলুটাকে। তোমরা চাইলে এটাকে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে পারো, তবে যেন কোনো রকম শক্ত অংশ না থাকে একটু খেয়াল রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে একটু কম, মানে হাফ চামচের মতো আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর এখানে দুটো পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি, তার থেকে হাফ দিয়ে দিচ্ছি, হাফটা আমি রেখে দিচ্ছি পরে কাজে লাগাবো। তারপর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, আর হাফ চামচেরও কম আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি ব্যান্ডিংয়ের জন্য, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব আমি হাত দিয়ে। তোমরা চাইলে চামচের সাহায্য মেখে নিতে পারো। ব্যাটারটাকে ভালো করে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়ে তারপর সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, তারপর আমি এখানে 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন আলু আর ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে আমি একটু গোল মতো করে নেব। এটা কিন্তু একটু মোটাই হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটা না বন্ধুরা, তবে খুব বেশি পাতলা হলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না, তাই হালকা মোটা করেই বানাবেন। তারপর এটাকে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে একটা সাইড ভেজে নিয়েছি, আর উল্টে আবার অপর সাইডে একটু ভেজে নিচ্ছি। আলু ডিমের অমলেটটা কিন্তু তোমরা চাইলে এমনি টমেটো সস দিয়েও খেতে পারো, বা ধনে পাতার চাটনি দিয়ে, আবার বাচ্চাদেরকে টিফিনও বানিয়ে দিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এটা। এখন আমি এটা একটা বাটিতে মশলা কিছু নিয়ে নিচ্ছি। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। এদিকে আমি দেখুন ডিমের অমলেটটা কিন্তু আমার হয়ে গেছে আলু ডিমের। এখন আমি উঠিয়ে একটা থালার উপরে রেখে দিচ্ছি এটাকে একটু ঠান্ডা হতে, তাছাড়া কিন্তু এটা কাটা যাবে না, যেহেতু খুব গরম, হাত লাগাতে খুব অসুবিধা হবে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। তারপর তেলটা ভালো করে গরম করে হাফ চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর নাড়াচাড়া করে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে 1 চামচ আদা, কাঁচা লঙ্কা, রসুনের বাটাটা দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি যে গুঁড়ো মশলাটা বাটির মধ্যে রেখেছিলাম বন্ধুরা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একদম একটু নাড়াচাড়া করে নিয়েছি একদম লো ফ্লেমে। তারপর অল্প জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে এখন মশলাটাকে কষাতে দিয়ে দিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। এদিকে আমি ডিম আলুর অমলেটটা কেটে নেব। লম্বা করে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে লম্বা করে, তারপর মাঝ বরাবর চৌকো শেপে আমি এটাকে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপও কিন্তু কেটে নিতে পারো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে রেসিপিগুলো তুলে ধরার, তাই এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে কেমন লাগছে এই নতুন নতুন রেসিপিগুলো। অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, কমেন্টের আশায় কিন্তু রইলাম। তো দেখো কথা বলতে বলতে কিন্তু কেটে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, পাতলা করে দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না বন্ধুরা। এদিকে ঢাকা খুলে দিয়েছি, মশলাটা কষানোও হয়ে গেছে আমার। মশলা কষিয়ে নিয়েছি, এখন আমি একটু নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল। যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নাটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এটাকে আমি 2-3 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেব। তারপর আমি ফুটে উঠলেই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আলুর অমলেটের টুকরোগুলো দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করে নেব এটাকে আমি। তবে ঢাকা দিয়ে রান্না করব না, তোমরা চাইলে ঢাকা দিয়েও রান্না করে নিতে পারো এটাকে। আমি 2-3 মিনিট পরে দেখো কি সুন্দর হয়ে গেছে, এটা গ্রেভিটাও কমে এসেছে। এখন আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপর এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারো বন্ধুরা, কোনো অসুবিধে নেই। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে
উঠিয়ে নিচ্ছি রান্নাটা। এটা কিন্তু তোমরা গরম গরম ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। আবার বাচ্চাদেরকে টিফিনও বানিয়ে দিতে পারো বন্ধুরা। ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটে পুটে খাবে এইভাবে ডিম আলু অমলেট কারি বানিয়ে দিলে। কেউ বুঝতেই পারবে না তোমরা এটা আলু দিয়ে বানিয়েছো। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর এরকম সুস্বাদু রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন রেসিপিতে দেখা